সকালবেলায় মেঘলা আকাশ, তেমন একটা সকাল না, মাঝখানে রোদ্দুর উঠেছিল কিন্তু আবার মেঘলা, আর বৃষ্টি হচ্ছে থেকে থেকেই। কিন্তু গরমটা, যখন বৃষ্টি হচ্ছে না বেশ হিউমিডিটি লাগছে বেশি, আমার তো লাগে বাবা। বাজে এখন ঘড়িতে 11টা, আর এই সবে এখন কাজ করে বেরোলো। এবার আমি লাগবো কাজে, পুজো, বাঘের ঠাকুর, ডালটা বসিয়ে দিই, ছোলার ডালটা। একটা জিনিস বানাবো, উড়িষ্যার একটা ডালমা, খুব ফেমাস, সেটা বানাবো। তো আগে ডালটাকে সেদ্ধ বসাই, সবজি কেটে নিই, তারপরে পুজোর দিকে যাব। তো ছোলার ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। এই যে ছোলার ডাল ভেজানো, জলটা শুকিয়েও গেছে, ডালটা বেশি জলটা কম, যাই হোক ভিজে তো গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে করব, প্রেসারে সিটি দিয়ে নেব নুন হলুদ দিয়ে। আকাশ কতটা কালো করে এলো ভাবলাম একবার তোমাদেরকে দেখাই, মানে একেবারে ঝেঁপে নামছে, জানি না কতক্ষণ হবে, কিন্তু এই অবস্থা আকাশের এখন চারিদিকে, দারুণ লাগছে দেখতে। কাজকর্মের ফাঁকে আমি এই করছি, দারুণ ওয়েদার। এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে পটল, বটবটি, কুমড়ো, গাজর আর আলু খোসা শুদ্ধ। কোথায় গেলি আলু? এই যে খোসা শুদ্ধ আলু। আর এখানে গ্রেট করে নিয়েছি কিছুটা নারকোল। আর এইখানে হচ্ছে রেডি হয়ে গেছে সেদ্ধ ডাল। এটাকে আমি একটু ম্যাশার দিয়ে রাফলি ম্যাশ করে নেব। আর ডালটা পুরো গলবে না। এখানে আমি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এবার এটাকে একটু ফুটতে দেব, ফুটলে পরে দেখাচ্ছি। তো দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এখানে সব তরকারিগুলো দিয়ে দেব। হলুদ আর নুন ডালেও দিয়ে রেখেছি, জাস্ট একটু কালার কোটিংয়ের জন্য হলুদ দিলাম, আর সামান্য একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হতে থাকে। আর এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তো এখানে হয়ে গেছে সেদ্ধ এটা। এইবার এখানে ঢেলে দেবো যে ডালটা বানিয়ে রেখেছিলাম সেইটা। ডালটা দিয়ে গ্যাস তো জ্বলছে। এবার এর মধ্যে দেবো হচ্ছে আদা থেতো করা, আর হচ্ছে দেবো এখানে ওই যে নারকেল গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেটেড নারকেলটা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি, যেটা আমি ওই স্টিভিয়া দিই, স্টিভিয়া পাউডার। তোমরা তোমাদের স্বাদ মতন দেবে মিষ্টি। এইবার এটাকে আরও কুক করতে হবে এগুলো একসাথে। আর জল নিজেদের পছন্দ মতন দেবে, দিয়ে আবার আমি একটু ঢাকা চাপা দিয়ে কুক করবো এটাকে। এইবার হচ্ছে নেক্সট অ্যান্ড দ্য লাস্ট স্টেপ, এটাকে সরিয়ে ঢাকাটা তুলে এখানে বসালাম তড়কা প্যান। এবার হচ্ছে এতে দেব ঘি, ঝর্ণা ঘি ইউজ করি আমরা। এখানে দেব ঘি বেশ কিছুটা।
ব্যাস, এর থেকে বেশি আর আমি ইউজ করতে পারবো না, আমার ভয় লাগে এই তেল ঘি ইউজ করতে। ঘিটা গরম হয়ে গেছে মোটামুটি, দিয়ে দেবো এতে 5 ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা, এই আর এই। এবার আরেকটু এটার সাথে ফুটিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা, হয়ে গেল ডালমা রেডি। তো এটা হচ্ছে উড়িষ্যার ফেমাস একটা রেসিপি, ডালমা। ওদের বাড়িতে প্রায় হয়, কোনো অকেশনে ডালমা তো হবেই। আর আমারও ভীষণ ফেভারিট। যারা ছোলার ডাল পছন্দ করো, সবজিপাতি পছন্দ করো, তারা অবশ্যই বানিও এরকম প্রসেসে। আমার মাও খুব বানাতো, তখন থেকে আমরা ছোট থেকে ডালমা খেতে খুব ভালোবাসি। তো একটা আন্টি পাশে, উড়িয়া আন্টি আর কি, আমাদের শিখিয়েছিল এরকম প্রসেসে। তো আমি তো এতটা ডিটেলে জানতাম মানে করতাম না, একটু মানে ইয়ে করতাম, যেমনি নারকোল আমি দিইনি আগে, আর কিছু কিছু জিনিস যেমনি। তো এটা আমি শিখলাম একটা ব্লগ দেখেই কালকে। তো ওই ব্লগটা দেখি, মাইত্রিস প্যাশন বলে একটা ব্লগ, ওখানেই একজন ওনার হাজব্যান্ড আর কি শেখালেন। তো বানিও অবশ্যই বন্ধুরা। আর আমি এটা অফার করব লর্ড জগন্নাথকে, কৃষ্ণাকে। তো এখন তো রথযাত্রা চলছে, তো এটা একটা ভালো অফারিং হবে, উইথ রাইস অফার করব। আর আমি তো খাবো রুটি দিয়ে। তো বানিয়ে দেখো বন্ধুরা, কেমন লাগলো খেয়ে বলো অবশ্যই। তো এখানে লেগে গেছে ভগবানের ভোগ, এইভাবে দেখো, রাইস আর ডালমা, স্মাইলিজ আর একটা আম। আর এই হচ্ছে ভগবানের দর্শন তোমাদের জন্য। আর এই হচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর দর্শন তোমাদের জন্য। চলো অফার করে নিই আমি। অফারিং সব হয়ে গেছে, তোলা হয়ে গেছে প্রসাদ। ডালমার একটা ভুল হয়ে গেছে আমার, একটা না একটা ভুল হবেই। ভাজা মশলার গুঁড়ো দিতে হতো লাস্টে একদম উপরে ছড়িয়ে, তো এখন আমি দিয়েছি ভাজা মশলার গুঁড়ো। খেতে তো অপূর্ব হয়েছে, বন্ধুরা অবশ্যই বানিয়ে ওটা। আর এখন আমি বসে দেখছি হচ্ছে মায়াপুরের ভোগা আরতি, আর বসে বসে এই জবা করছি, ভোগা আরতি দেখছি আর জবা করছি। ও আসলে তারপরে আমি খাবো, আমরা খাবো আর কি একসাথে। তো এই হচ্ছে গল্প। চলো করতে থাকি। 8টা রাউন্ড হয়েছে, আরও 8টা বাকি আছে। এই যে মায়াপুরের ভোগ আরতি হচ্ছে, এই হচ্ছে দর্শন রাধা মাধব আর অষ্টসখী বৃন্দ কি জয়। দারুণ লাগছে, এত সুন্দর এনভায়রনমেন্ট না, জাস্ট বিউটিফুল। হরে কৃষ্ণ বন্ধুরা, একেবারে আজকে নেক্সট ডে, তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক কিছু ঘটে গেছে। দৌড়াতে হয়েছে ছেলের ওখানে, যেখানে ও কাজ করে, ওর অ্যাকোমোডেশনে, একদম অনেক রাতে, বেশ 7:30 মানে 8টা প্রায় তখন বাজে আমরা বেরোলাম। আর পৌঁছে গেছি তাড়াতাড়ি, কারণ কি এ ছিল না, ট্রাফিক ছিল না একদমই। তো তাড়াতাড়ি পৌঁছে গেছি, 9টা 10-এর মধ্যে পৌঁছে গেছি আমরা। কারণটা হচ্ছে ওর, আমাদের যাওয়ার কথা আমরা ভেবেছিলাম যে, আমি ডালমা বানিয়েছিলাম কালকে, তো ডালমাটা দেওয়ার ইচ্ছা ছিল ওকে। আর ওরও কিছু ইকুইপমেন্টস এসছে কানের, যেটা ওকে দেওয়ার ছিল, হ্যান্ড ওভার করার ছিল। তো আমি ভেবেছিলাম যে কালকে সুদীপ্ত চলে এলো, তারপরে তো ও অফিসের কাজ নিয়ে ছিল, কিন্তু অফিসের কাজটা হয়ে গেলে আমরা ভেবেছিলাম যে ওকে গিয়ে দিয়ে আসবো। কিন্তু সেটা ও না 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 করলো। তারপরে কিছুক্ষণ পরে ফোন করলো আমাকে যে, খাবার যা আছে তুমি নিয়ে আসতে চাইছিলে সেটা তুমি নিয়ে চলে এসো এখানে।
আর ওআরএস নিয়ে এসো। ওআরএস নিয়ে আসলে তো আমি বুঝতে পেরেছি যে, আর যখন বললো তখন গলাটা ধরা ধরা, মানে কান্না কান্না আসছে আর কি। তো আমি ভাবলাম যে কী হলো, পেট নিশ্চয়ই পেটেরই কোনো প্রবলেম হয়েছে। তো ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, কোনো মানে কী প্রবলেম হচ্ছে, মানে পেটের প্রবলেম? বলছে যে আমি এসো তারপরে বলছি তোমাকে। আমি তো সারা রাস্তা ভীষণ টেনশনে টেনশনে গেছি যে ভাই কী মানে বলবে কি না বলবে, কি শুনবে কি না শুনবো। আমি আর আমিই তো টেনশন করি বেশি। মানে টেনশন মানে কি, দেখো এটা হয়েই থাকে, মানে এটা তো আর কোনো অমনি কিছু না যে abnormal কিছু, যে এটা হয়েই থাকে। এক মা হয়ে আমি তো এই টেনশনটা আমার তো হবেই। তো যাই হোক, দাঁতে দাঁত চিপে গেলাম। গিয়ে তারপরে দেখি যে ও অলরেডি নিচে দাঁড়িয়ে আছে। যেখানে অ্যাকোমোডেশন সেখানে অলরেডি মানে নিচে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা গিয়েই ওকে তো ১ম এ গাড়িতে উঠে পড়লো আগে। তো আমি জিজ্ঞেস করলাম যে, "কী ব্যাপার?" যে, "না, বমি হয়েছে একবার। আর আমার আনইজি ফিল হচ্ছিল ভীষণ, তোর ডিউটি থেকে।" ডিউটিতে যখন ছিলাম কিছুক্ষণ আমি বাইরে এসে দাঁড়ালাম, একটু ফ্রেশ এয়ার নিলাম, তখন একটু ভালো লাগলো। আবার যেই ভেতরে গেলাম আবার আনইজিনেস, আবার ভমিটিং ফিলিং হচ্ছিল, নশিয়া ফিলিং হচ্ছিল। তো আমি গিয়ে একবার ভমিট করেছি। তো ওদের যে শেফ, যিনি ওর ইয়েতে রয়েছে, সে মানে দরজা বন্ধ করে আর কি ভমিটিং করছিল। তো দুমদুম করে দরজা ধাক্কাচ্ছিল। যে ও বলছে, "দাঁড়া 1 মিনিট, 1 মিনিট।" বলছে, "না, ইউ ওপেন দ্য ডোর।" সরি, হাতটা নড়ে গেছে। "ইউ ওপেন দ্য ডোর।" তখন দরজাটা খুলেছে, বলছে, "হাউ আর ইউ? হাউ আর ইউ ফিলিং নাও? আর ইউ বেটার? আর ইউ ফাইন?" তো খুব কেয়ার-ওয়্যার করেছে ওকে, বসিয়েছে, জল দিয়েছি, ওয়ান্ট ওয়াটার, এমনি করে জল-টল দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। তো বলছে যে, "কী করে কী আনা হলো এরকম?" বলছে যে, "আমার এখন ওখানকার খাবার তো বলেইছি না, ভালো না একেবারে।" তো ও বলছে যে, "এরকম ক্যাফেটেরিয়ার খাবারের জন্য হয়েছে আমার অ্যাকচুয়ালি এই প্রবলেমটা। আই এম নট ইউজড টু দিস কাইন্ড অফ এত অয়েলি আর এত স্পাইসি ফুড খাওয়াতে। আর প্লাস তো বর্ষাকাল তো আছেই। আমি তো বর্ষাকালে আগেই ভেবেছিলাম যে এই বর্ষাকালে তো প্রবলেম তো হবেই।" তো যাই হোক, ওখানে ওকে বলেছে একটু আরেকটা আছে যেখানে টিফিন সার্ভিস আছে। তো সেখানে একবার কথা বলে নিতে, যেখানে যদি ও টিফিন সার্ভিসটা নিতে পারে, সেটা বেটার খাবার যদি পায় তাহলে অনেকটা ইয়ে হয়। তো সে আজকে চেষ্টা করবে সেটা। তো এমনি কালকে যখন দেখলাম ও ভাত, আমি নিয়ে গেছিলাম ভাত আর ওই ডাল ভাজাটা বানিয়েছিলাম। আর আমি তো জানতাম না, আমি একটু পকোড়া ভেজেছিলাম। ওই কুমড়ো ফুল তুলেছিলাম না, কুমড়ো ফুলের পকোড়া ভেজেছিলাম কালকে রাত্রের জন্য। তো কুমড়ো ফুলের পকোড়া প্লাস হ্যাঁ, সুজি বানিয়েছিলাম সেদিনকে। সুজিটা তো অনেকটা ঘি দিয়ে বানিয়েছিলাম, তো ফ্রিজে ছিল। আমার ইচ্ছা ছিল এগুলো তো প্রসাদ ঠাকুরের জগন্নাথকে দেওয়া। ইচ্ছা ছিল ওকে যদি একটু খাওয়াতে পারতাম, একটু মানে মন থেকে একটু ইচ্ছা ছিল। কিন্তু ভগবান দেখো কীরকম জগন্নাথদেব মানে এটা সুবিধাটা করে দিল আমাকে যে আমি ওকে, ও প্রসাদটা পেলো আর কি। তো খুব খুশি হয়েছে। খেলো, পুরো ভাত খায়নি। হাফ ভাত খেয়েছে। আর বাকিটা তো একটা জাস্ট কুমড়ো ফুলের পকোড়া খেয়েছে, বড়াটা। আর সুজিটা বলল, "আমি নিয়ে যাচ্ছি।" একবার টেস্ট করেছে, খুব ভালো লেগেছে। বলছে, "থ্যাংক ইউ। আমি কালকে ওটা খাবো।" মানে আজকে আর কি খেয়ে নেবে ওটা, সুজিটা। আর ওকে কিছু মারি বিস্কিটস আর ওকে কিছু পার্লে-জি বিস্কিটস এসব কিনে দিলাম যে সকালে জল এসবই খা। আর বললাম জল ফোটাতে। ওকে আমি ইলেকট্রিক কেটল তো দিয়ে এসেছিলাম সেদিনকে। বলছি, "পুরো জল ফুটিয়ে খা এই বর্ষাকালটা তুই। তাহলেই দেখবি পেট ঠিক থাকবে, অত প্রবলেম হবে না।" জলটাও তো কী জল পাচ্ছে তার ঠিক নেই। ওই যে ওটাই বললাম। তো এই আর কি। ওষুধ নেই ওর কাছে খাওয়া, মানে ইনডাইজেশনের এটাই আমার ভুল হয়ে গেছে। আমি কালকেও মানে পরে রাত্রিবেলা যখন ফিরে আসি তখনও বলল, "আমার কাছে ইনডাইজেশনের তো ওষুধ নেই।" এটা আমারই ভুল হয়েছে, আমি কী করে এটা না দিলাম, এটাই সবথেকে ইম্পর্টেন্ট ওষুধ। তো যাই হোক, ওকে বললাম, "তুই কিনে নিস।" তো আজকে তো কিনতে পারবে না, আজকে ও যাবে, আজকে ঠিক আছে। এখন মেসেজ করলাম, বললো, "আমি বেটার আছি অনেক।" তা ডিউটিতে ওরা বলে দিয়েছে, "তোমার যদি ভালো না লাগে তুমি কালকে এসো না ডিউটিতে।" কিন্তু ও ঠিক আছে বলল। তো বলছে যে, "আমি যাবো।" এমনিতেও বাড়িতে ওখানে বসে থাকলেও ওর ভালো লাগবে না। আর তারপরে এমনিতে লাঞ্চ করতে তো আসতেই হতো ওকে, আর কী করা যাবে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, ঘটনা। হুড়োহুড়ি করে কিছুই, ভিডিও শ্যুটের কথা তো মাথাতে কোনো কোণাতেই ছিল না। কারণ অনেকটা টেনশনে ছিলাম। আর এমন ছেলে গলাটা ধরে এসেছিলো, বললাম না ফোনটা করেছিল যখন, বলছে যে, "আমার ভীষণ মানে অ্যা অ্যাশেমড লাগছে যে আমি তোমাদেরকে এত রাত্রির বেলা ডাকলাম এত দূরে।" আমি বলছি, "সোহান, আমরা তোর প্যারেন্টস, তো আমাদের কাছে তোর অ্যাশেমড লাগছে? তোর মানে অসুবিধা হলে তুই বলবি না? তুই কি আনন্দ করতে ডেকেছিস আমাদেরকে? তুই তো অসুবিধায় পড়ে ডেকেছিস যে ও কোথা থেকে রাত্রের খাবারটা পাবে?" ওরাও চিন্তা করছিল, মানে ওর কিচেনে যেখানে কাজ করে, যে, "তুমি রাত্রে কী করবে তাহলে? রাত্রে কী খাবে তাহলে?" তখনই ও ফোন করেছে যে, এরকম, "আমি তাহলে তোমরা নিয়ে এসো খাবারটা আর এটা নিয়ে এসো ওআরএসটা।"
তো ওরা যাই হোক কিনে টেনে দিয়েছে, ওসব জল খাবে টাবে আজকে, কালকেও খেয়েছে রাত্রিবেলা। তো এই হচ্ছে ঘটনা। তো তাই ভাবছি যে আমি একই সময় মনে হয় যে ব্যাস ও তো আমার আর কোনো দায়িত্ব নেই, আমার তো দায়িত্ব শেষ। কিন্তু দায়িত্ব বাবা-মার কোনোদিন শেষ হয় না। অ্যাকচুয়ালি এটাই কথা। বিশেষ করে মায়ের। আমার তো তাই মনে হয়। মানে তাই মনে হয়। আনলেস বিয়ে-থা হয়ে আ ফ্যামিলি হলো একটা, তখন না হয় একটা আলাদা। তখন আমাদের বেশি ইন্টারফেয়ার করা উচিত না, আনলেস অ্যান্ড আনটিল উই আর বিং আস্কড টু। আমি এমনিতে ইন্টারফেয়ার করি না অত। জাস্ট কিছু জানার জিনিস থাকে যে তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তুমি শান্তিতে থাকলে, আমি আনন্দে থাকলে আমি থাকবো আরকি। তো যাই হোক এরকম আরকি চলছে। তো ফিরেছি রাত্রির ১২টা হয়ে গেছিলো আমাদের ফিরতে। তারপরে তো খেয়ে-দেয়ে মানে খেয়ে-দেয়ে বলছি, খেয়ে তো গেছিলামই। শোয়া তারপরে। আর আজকে সকালে উঠতেই মানে যথারীতি দেরি হয়ে গেছে। মানে ৬টার একটু আগেই উঠেছি। ৬টা মানে বাজতে ৫-১০ এ উঠেছি। উঠে তারপরে চ্যান্টিং 11 রাউন্ডস সব কমপ্লিট হয়ে গেছে আমার। 5 রাউন্ডস আর বাকি আছে। আর সকালে টিফিন করে দিয়েছি সুদীপকে, রুটি আর একটা তরকারি বানিয়েছিলাম বটবটি, আলু আর কুমড়ো আর বেগুন দিয়ে। তো একটু কুমড়ো একটু বেগুন রয়ে গেছিলো, ওটা একটু দিয়ে দিলাম যাতে নষ্ট হয়ে যাওয়ার থেকে তো এগুলো খেয়ে ফেলা ভালো। তো এখানে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। কালকে রাত্রি থেকেই বৃষ্টিটা মানে মানে চলছিল, বিকেলবেলা বিকেল না, একটু পরের থেকে রাত্রি থেকে বৃষ্টিটা চালু হয়েছে। আমরা তো অনেকটাই বৃষ্টি পেয়েছি লোনাভালা যেতে আসতে। তারপরে রাত্রিবেলা তো প্রচণ্ড বৃষ্টি, এখনও জোরে ধাকালাম যে তোমাদের বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। তো যাই হোক আজকে তো স্কুল কলেজ সবই খোলা বাবা। স্কুল কলেজ বন্ধ ডিক্লেয়ার করলেই রোদ্দুর গন করে উঠে গেল। তো সেদিনকে মানে বেকারই মানে ওই ছুটিটা দিল। কারণ কি তার আগে ৩-৪ দিন ধরে মানে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। জল ফল জমে রাস্তা আটকে গেছিলো। আজকে তো আর দেবে না তাই বলে, এখানে তো হতেই থাকবে এরকম। তো যাই হোক এরকম অবস্থা আমার বেশ ভালোই লাগছে, কিন্তু ঠান্ডা না লেগে যায় এটাই ভয় লাগে আর কি। এখন তো স্টেডি থাকতে হবে, ছেলেকে তো এরকম নানা রকম ইয়েতে অসময়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু শান্তি লাগছে দেখে যে না ঠিক আছে, বেটার আছে। আর এটাই ভাবছি যে জগন্নাথদেব যখন চান, আমি ডিজায়ার করেছি যে জগন্নাথদেবের প্রসাদ তো একটু যেন পেতে পারে ও। যে জগন্নাথের যেটা বানালাম সুজিটা, ও ভীষণ ভালোবাসে সুজি খেতে, মিষ্টি সুজি আর কি। আর তারপরে এই ডালমাটা যেটা বানালাম, সো ওটা মানে যাতে ও পেতে পারে, যাতে এই প্রসাদটা মানে ভাবছিলাম যে যদি পায়। ও যখন না করে দিল যে না এসো না, আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো। আমি বললাম ইস, বানালাম, চাইছিলাম যে ও একটু খাক। এমন সময় ফোনটা করেছে না যে আমরা খেয়ে নিইনি, থ্যাঙ্কফুলি আমরা খেয়ে নিইনি কমপ্লিট। কারণ আমি শেষ করে দেওয়ারই কথা ভেবেছিলাম যে ও তো যখন খাবেই না, তো আমি শেষ করে দিই, না হলে আবার সেই লেফট ওভার রাখতে হবে ফ্রিজে। তার থেকে আমরা নিয়ে পুরোপুরি কমপ্লিট শেষ করে দিই, ভাত রুটি তরকারি যা আছে না আছে। থ্যাঙ্কফুলি এমন সময় ফোনটা করেছে যে আমরা খেয়ে ফেলিনি, তাহলে এরা আফসোসের শেষ থাকতো না, কি কষ্ট হতো ওকে। আমি তাই বললাম, দেখ জগন্নাথ দেব যখন চান, কৃষ্ণা যখন চান কিছু কীভাবে করান, দেখ তুই এমন একটা সময় ফোন করলি যে ঠিক আনতে পারলাম তোর জন্য আমরা। যাই হোক এই হচ্ছে ঘটনা। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ভিডিওগুলো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো যদি তোমাদের ভালো লেগে থাকে। আমাকে সাপোর্ট করো টু গ্রো। অ্যান্ড ব্যাস এই আর কি। চলো, হরে কৃষ্ণা। আর এই হচ্ছে সেই তরকারি যেটা বানিয়ে দিয়েছি ওকে, সুদীপকে। সিম্পল, আমিও এটা দুপুরবেলা খাবো। আর এখানে রুটি বানানো আছে 3খানা। তো এই হচ্ছে এখন খাবো স্মুদি।